আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে হাতে মাখানো দেশি মোরগের মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। প্রথমে চুলাতে একটা কড়াই দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। চুলাটা কিন্তু অফ রেখেছি। এবার বাটা মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা। এবার গুঁড়া মশলা দেব, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এবার হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা যত ভালোভাবে মাখাবেন মাংসটা খেতে তত মজা লাগবে। এই তো আমি কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। সব মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসের সাথে ওই মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাখাবেন, তাহলে খেতে ভালো লাগবে। মাখিয়ে নিয়েছি। এবার চুলাটা অন করে দিব। এভাবে কিছুক্ষণ রান্না হবে, একটু নেড়ে দিব। মাংসের ভিতরে আমি কোনো প্রকার পানি দিই নাই, মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা কষিয়ে নিব। এবার কিছু কাঁচামরিচ কেটে রাখা দিয়ে দিব, তাহলে একটা সুন্দর ফ্লেভার হবে মাংসে। এবার একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা অনেকখানি কষানো হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এভাবে আর একটু নেড়ে নিব। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবার নেড়ে নিব মাংসের সাথে আলুগুলো। নেড়ে নেড়ে এভাবে কিছুক্ষণ কষাতে হবে। দেশি মুরগির মাংস একটু সময় নিয়ে কষালে খেতে মজা লাগে। এবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবার একটু নেড়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না হবে। একটু নেড়ে দিব। এবার ভাজা মশলাটা দিয়ে দিব। রান্নাটা প্রায় শেষ। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।